গুড মর্নিং গাইস, নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে সোমবার। সোমবার অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন যে আমার সুইমিং থাকে না, তাই একটু লেট করে উঠেছি। 8:30 নাগাদ উঠেছি, এখন বাজে 9:15 হবে। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিলাম, গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। গাছগুলো শুকিয়ে গেছিলো, দুদিন ছিলাম না, শ্বশুরবাড়ি গেছিলাম বলে। তো এবার চলুন, সারাদিন আমার সঙ্গে থাকুন। আজকে অফিসের দিন, যদিও বেশিক্ষণ আপনাদের সঙ্গে কাটাতে পারবো না, তবে যতক্ষণ আছি ততক্ষণ আড্ডা হবে, গল্প হবে, যা কিছু করব আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকুন, ব্যাস। আর কি বলার আছে। মমতা কাজবাজ শুরু করে দিয়েছে, ছোট বেবি ঘুমাচ্ছে। অনেক ফিনাইল দিয়েছো নাকি আজকে? গন্ধ ছাড়ছে খুবই। একটু দিয়ে করতে হবে, এখন চারিদিকে কখন কোথায় যায় তো কোনো গ্যারেন্টি নেই। এবারে ব্যাপারটা হচ্ছে তুমি যতটা আটকাতে পারো একটু দিলে ছেড়ে পোকা ঘরে। তারপরে বিড়ালের লোমগুলো, ওগুলো তো খতরনাক জিনিস। হুম, এইখানটায় তো বিড়ালের অবাধ বিচরণ। এখানটা মোচা হয়ে গেলে কেউ এই ডান্ডাটা রাখা আছে বিড়াল পেটাবার জন্য, তো মারা যায় না, তার আগেই বিড়াল ছুটে পালিয়ে যায়। একটু জল ভিজিয়ে দেবে। আমি তোমাকে খেতে দিয়ে দেবো, খেতে দেওয়ার পরে একটু মটর ডাল আর একটা ফিনাইল কিনে আমি পয়সা দিচ্ছি, কিছু দিয়ে নিতে শেষ হয়ে গেছে। বলটাকে এদিকে লাথি মেরে সরিয়ে দে। এ দেখো তোমার এটা বিড়ালের লোম। কোথায়, কোত্থেকে আসলো তো বিড়ালের লোম? এগুলো বিড়ালের লোম হ্যাঁ, না গো? আমি তো কিছু রাখিনি। এগুলো তোমার ওই ইয়ে লাগছে, বিড়ালের লোম নয় এগুলো। নারকোল ফারকোলের যে এগুলো হয় না, ওইটা লাগছে। ছোট বেবি ঘুম থেকে উঠে পড়েই একটু কান্না পেয়ে গেছে, কাউকে দেখতে পায়নি। আমি তো বাইরে বসেছিলাম দোলনায়, তাই ছোট বেবি দেখতে পায়নি কাউকে। ঘুম থেকে উঠে একটু কান্না পেয়েছে। এখন আর কান্না পাচ্ছে না তো? ভালো বেবি, ও ভালো বেবি। আমাকে একটা কিসি দাও, আমাকে একটা গালে হামি দাও, দাও। কি মিষ্টি ছোট বেবি। দাও 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 দাও, হামি দাও। কি মিষ্টি। দাড়ির খোঁচা লেগে গেছে। আচ্ছা, চলো গাছেতে একটু জল দিয়ে আসি, হ্যাঁ। এই গাছটায় তো আর মাটি রাখোনি ছোট বেবি, সব তো তুলে ফেলেছো খাওয়ার সময় টেনে টেনে। দেখেছ, সব গাছে জল দেওয়া হয়ে গেছে। তুমি কি এখানে সব কটা গাছের নাম জানো? এইটাকে বলে সাকুলেন। হুম, এটা জানি না আমি নিজেই এর নাম। এটা অ্যাডেনিয়াম, এটাও অ্যাডেনিয়াম। এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট,
এটাও একটা অ্যাডেনিয়াম, দেখো কত বড় হয়েছে, উপরে আবার কয়েকটা ফুলও হয়েছে। হ্যাঁ, লণ্ঠন জবা। আর এটা লাকি বাম্বু। এই আর একটা লাকি বাম্বু। गुड मॉर्निंग। रानी कैसा है? ये তোমাকে ভালো ছাতু বেচে নিয়ে আসবো। নাও একে নাও, তুমি খেয়ে যা মায়ের কাছে যা, যা ছোট বেবি যা। কেন মায়ের কাছে থাক, রাগ উঠে যাচ্ছে কেন? বেবি স্যার ঘুম থেকে উঠেই কান্না পেয়ে গেছে। এই এবার বলবে দিদুনের ফোন ফেলে দিচ্ছিস কেন? এটা কি হলো? তুই এবার মার খাবি। কেন ফেলেছিস দিদুনের ফোন? কি হয়েছে, এটা গেল তো। হ্যাঁ, তোকে বারণ করেছি না, ফোন খুব ইম্পর্টেন্ট জিনিস, ফেলবি না। এবার ভালো করছে দেখ। ওটা ঠিক হলো? খুলে যাচ্ছে তো। সেকে ঠিক করবি। ঠিক কর। ফোন করে দেখেছে, কথা বলছে না। ঠিক না হলে আজকে তোকেও মেরে দেখ, হাড় গোড় এক করে দেওয়া হবে, এরকম তোকে দুটো পার্ট করে দেওয়া হবে। কি হলো ঠিক ওটা কর ভাই? তাড়াতাড়ি। কি হয়েছে ভাই ওটা? ঠিক করো গেছে তো। আমি তাড়াতাড়ি, ঠিক করো দেখি, ওটাতেই তারিখ দেখি। তাড়াতাড়ি, ঠিক করে দাও। দিদুনের ফোন খারাপ করে দিয়েছো তুমি, ঠিক করো। এইটা ব্যাটারি, এইটা দিতে লাগবে ওর ভেতর, দাও। আমি সব চেক করছি। আমি ঠিক করে দেবো না, তোমাকে ঠিক করে আমায় দিতে হবে। চালাকি এখন যেন আমি তো পাচ্ছি না বাবা। না, না করতে পারলে কিন্তু খুব পেটাবো, দেখো। ছাড়বো ভেবেছো? খালি বদমাসি। হুম, তোমার 100 হ্যাঁ, মোটর ডাল 100 মটর ডাল 100। এটা কি শাক হচ্ছে? কুমড়ো। কালকে নিয়ে এলাম যে বাড়ি থেকে। কুমড়ো শাক বলছে ম্যাক্সিমাম রেশিওতে আমি উঠে গেছি। আচ্ছা, কোন দিকে করতে ফ্যান চালিয়ে দিচ্ছি। বাবা ঠিক করে দে, তো গেল তো আমার। কত চেষ্টা। পারিসনি তো ঠিক করতে? কত চেষ্টা। ছুঁড়েছিস কেন তাহলে? একবার ছুড়ে হয়নি, দুবার ছুড়েছি। দে, আমি ঠিক করে দিচ্ছি, দে। দাও বাবাকে, দাও, বাবা ঠিক করে দিবে। দে, শুধু ব্যাটারি কেন, আর ওগুলো দে। হ্যাঁ, ওটাও দে। আর কখনো ছুড়বি না, ঠিক আছে? আমি ঠিক করে দিচ্ছি। বলো না, না বলো না, করবো না, বলে দাও। না না, করবো না, বলো। না না, আর আর ছুড়বি না তো? ঘাড় নেড়ে না বল, না বলো, বলো না না। ঘাড় নেড়ে না বল আগে। আবার পালাই দেখি। পালাচ্ছিস? দাঁড়া। মটর ডাল আছে? মটর ডাল 100 দে। এই ছাদটায় আসাই হয় না এখন আর। ওই দিকের ঘরটাতেই এসে খালি ঢুকে যাই, আর এই দিকের ছাদটায় আসা হয় না। তবে আগে আপনারা ব্লগে দেখেছেন ছাদের যে অবস্থা ছিল, তার থেকে অবস্থা ধীরে ধীরে ফিরছে। ধুলোগুলো এক সাইডে হচ্ছে, চকচকে হচ্ছে। এইদিকে বাঁশ কাঠগুলো সব ছিল এক ধারে, এরা এসে বাঁশ কাঠ নিয়ে যায় আর এগুলোকে সমস্ত একদম ছড়িয়ে দিয়ে চলে যায়। কত দূর অবধি চলে এসছে দেখুন, এই থামটার কাছে অবধি চলে এসছে। পুরো এতটা জায়গা এরা বাঁশ কাঠ রেখে একদম যা তা করে রেখেছে। আজকে ছোটকাকে ফোন করব, ফোন করে বলবো এই বাঁশ কাঠগুলোকে নিয়ে যায়, এইভাবে ছড়িয়ে রাখিস না। এই সামনের বাড়ির জায়গাটা ইউজ করি আমরা, আমার যখনই কনস্ট্রাকশনের কাজ হয় তখনই এই জায়গাটাকে ইউজ করি, এই জায়গাটাকে ইউজ করি। এই কাকুটা কিছু বলে না, ভালো লোক। এবারে কাজ হয়ে যাওয়ার পরে এই জায়গাটাকে তো পয়সা করে দেবে,
তা করে দেয় না। একে আবারকে বলে 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 করাতে হবে। আগের বারে যখন আমার বাড়ির কনস্ট্রাকশনের কাজ হয়েছিল, ওই যে পাঁচিলটা, এই পাঁচিলটাকে ভেঙে দিয়েছিল। মানে ভ্যানওয়ালারা এমন এসে ভ্যান লাগিয়েছে, পাঁচিল ভেঙে গেছে। তো তারপরে সেই আবার কাজ হয়ে যাওয়ার পরে আগের বারে আমি বলে ওইটা ঠিক করিয়েছিলাম। এবারে আবার বলে বলে আমাকে এই যে প্লাস্টিক, এই বস্তা পড়ে রয়েছে, ওদিকেও প্লাস্টিক পড়ে রয়েছে, বস্তা পড়ে রয়েছে, এগুলোকে সব পয়সা করাতে হবে। ইনি ভালো লোক, আমাকে কাজ করতে দেয়, ওর জায়গাটাকে ইউজ করতে দেয়। তো আমি সে বলে ওই জায়গাটাকে নোংরা রেখে দেবো কাজ হয়ে যাওয়ার পরে? এটা আমার দায়িত্ব না করে দেওয়াটা। আর আজকে একটা আশ্চর্য জিনিস দেখা যাচ্ছে, যেটা বিরল হয়ে গেছে এই গাছটার ক্ষেত্রে। এতগুলো ফুল দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? কারণ অম্বাবচী চলছে, পুজো পার্বণ বন্ধ আছে, তাই জন্য জবা ফুলগুলো দেখা যাচ্ছে। আদারওয়াইজ এই গাছে জবা ফুল তো ছেড়ে দিন, যে কুঁড়িটা ফুটবে সেই কুঁড়িটাও থাকে না। সেই কুঁড়িটাও লোকে এসে তুলে নিয়ে চলে যায়। হুম। তাদের পুজো দেবে বলে, যাদের গাছ, অজয়দের গাছ, অজয়েরাই ফুল পায় না। এই আশেপাশের বাড়ি, মানে আশেপাশের বাড়ি বলতে একটাই বাড়ি আছে যারা নিতে থাকে, এই পাশের বাড়ি, এরা নিতে থাকে। আর আদার্স সকালবেলা যারা মর্নিং ওয়াকে আসে তারাই নিয়ে চলে যায় সব। হ্যাঁ, বাহ, এই কাকিদের গাছে অনেক ফুল হয়ে রয়েছে, খুব ভালো লাগছে। সাদা সাদা ফুল একদম ভরে রয়েছে। গাছের জিনিস গাছে ভাল লাগে। গরমের জন্য নেতিয়ে গেছে, ঝিমিয়ে গেছে ফুলগুলো, বাট ভাল লাগছে তবু। কোথায় মেরেছে? এখানে মেরেছে? হ্যাঁ, আয় আরো আয় মারবো আয় আয় কে মেরেছে? না না, কে জন্য, কে জন্য? এই একদম মারবে না ছোট আয়। দিকে। শোনো, আমি কি বলছি শোনো। ওই যে ওই কাঁচটা আছে না, ওই কাঁচটা কখনো ধরে টানাটানি করবে না। ওটা যদি ভেঙে পড়ে যায় তাহলে তোমার হাত পা সব কেটে যাবে। আয় আরো মারবো আয়। তাই জন্য তো মা তোমায় বকেছে। হ্যাঁ, অনেক তো দুষ্টুমি তুমি জানো, সেগুলো করবে। হ্যাঁ, ওই দুষ্টুমিটা করবে না। হুম, আমার চশমা টানতে হবে না। এই চশমা দিয়ে কি করবে তুমি? ওকে তুমি আমার কাছে দাও না, দাও। যাবি মায়ের কাছে? আরো মারবে, যা আয় যা, আয় আবার ঠ্যাঙাবে। আয়। কতবার বলে দিনে, কতবার বলে তোকে আমি? চলে আসবে, যেও না, যেও না। মা বকছে এখন, তুমি দুষ্টুমি করেছো, কাঁচ ধরে টানাটানি করেছে। ঠিক আছে, ঠিক আছে, বলো আর করবো না। বলে দাও, বলো আর করবো না। বলো মাকে, বলো আর করবো না, বলে দাও, বলে দাও। ঘাড় নেড়ে বলে দাও যে আর করবে না, আর করবে না তো। বলে দাও, ঘাড় নেড়ে বলে দাও, এরম এরম করে ঘাড় নেড়ে বলে দাও। ঘাড় শক্ত কেন? না বলো। এই নাও তোমার পার্সেল।